ছোটবেলায় সবাই কিন্তু আমরা ভাই বোনের সঙ্গে প্রচুর মারপিট করি, প্রচুর ঝগড়া করি, মানে একটা যুদ্ধ যুদ্ধ সম্পর্ক থাকে। কিন্তু বড় হলেই সেটা কিন্তু একটা সুন্দর ভালোবাসায় পরিণত হয়, তাই না? হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, আজকের ব্লগটা কিন্তু ভাইফোঁটা নিয়ে। তো আমরা দুই বোন দেখো সকাল সকাল স্নান করে সুন্দর করে রেডি হয়ে গেছি ভাইকে ফোঁটা দেবার জন্য। তো রেডি হবার আগে কিন্তু আমরা এই থালাগুলো রেডি করে রেখেছিলাম। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো ভাইকে ফোঁটা দেওয়ার পর ওকে আমি আশীর্বাদ করে একটু প্রদীপের তার দিয়ে দিলাম, তারপর কিন্তু একটু মিষ্টিও খাইয়ে দিলাম। তো সবাই কিন্তু অনেকভাবে ফোঁটা দেয়, আমরা এভাবেই দিয়ে থাকি। তো তারপরে আমি ওকে বলছি যে আমার পায়েতে টান টান করে শুয়ে পড়। আমার দেওয়ার পরে আমার বোনও কিন্তু ভাইকে ফোঁটা দিয়ে দেয়। তো আমরা প্রথমে বাড়িতে ভাইকে ফোঁটা দিয়ে তারপর আরও অনেক ভাই দাদারা সব আছে, তাদের সবাইকে কিন্তু ফোঁটা দিতে যাব। তো তাই আমরা এখানে ফোঁটা দিয়ে দিলাম, আর দেখি আমার ভাইকে আরও একটা বোন ফোঁটা দিতে এসেছে। তো আমরা এবার তিনজনে মিলে ফটো তুলছিলাম কিছু, তো এখানে বসে বসে। আর এটা হচ্ছে আমার ভাই, আমার ছোট কাকার ছেলে, আর এইদিকে হচ্ছে আমার বোন, আমার মেজো কাকার মেয়ে। তো আমরা এই যে 3 ভাই বোন, তোমাদেরকে একটু ভালো করে দেখালাম, ওরা হাই করে দিল। তো চলো এবার কিন্তু আরও ভাই দাদাদেরকে ফোঁটাটা দিয়ে আসি, চলো। জানো বন্ধুরা, আমরা কিন্তু জেঠুর ছেলে, কাকার ছেলে, পিসির ছেলে সবাই মিলিয়ে 15টা ভাই বোন। তো আমার 8টা হচ্ছে ভাই আর 8টা হচ্ছে দাদা, একদম হিসাবের। সবাইকেই কিন্তু ফোঁটা দিই, কিন্তু কিছু কিছু জনকে পাই না, বাইরে থাকে বলে। তো এই দেখো, এবার যাদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার ছোটদাদুর 2 নাতি, মানে এরাও কিন্তু আমার ভাই হয়। তোমরা কিন্তু ভেবো না যে আমার দাদা, ওরা এতই বড় হয়ে গেছে যেন মনে হবে দাদা, কিন্তু না, ওরা আমার ভাই হয়। অন্য দিনের থেকে কিন্তু এই দিনটা একদমই আলাদা, খুব সুন্দরভাবে কাটে, খুব হাসি মজা আনন্দ নিয়ে কিন্তু এই দিনটা হয়। আচ্ছা, তোমাদের তো ওদের নামই বলা হয়নি। সাদা জামা পরে যে আছে ওটা হচ্ছে সুমন ভাই, আর যাকে আমি এখন মিষ্টি খাওয়ালাম সে হচ্ছে সায়ন ভাই। তোরা খুব ভালো থাকিস রে। আমার পরে আমার বোনও কিন্তু ফোঁটা দিয়ে দিল, আর আরও কিন্তু আমার 2টো বোন আছে, একটা হচ্ছে রানী আর একটা হচ্ছে প্রিয়া। আজকের দিনে আমি আমার সকল ভাইদেরকে আশীর্বাদ করি, তোরা নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের মতো মানুষ হ। আর এই দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার একটা দাদা, তোমাদেরকে এতক্ষণ পর আমার একটা দাদাকে দেখালাম। এটা হচ্ছে আমার বাবু দাদা, সবার বড়। তো তোমাদেরকে বলে দিই, আজকের ভিডিওটা কিন্তু একটু বড়ই হবে, তোমরা কিন্তু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর এটা হচ্ছে আমার আরও একটা ভাই, ওর নাম হলো আশিস। তো আমার বেশিরভাগ ভাই, বললাম না 8 জন ভাই আর 8 জন দাদা, দাদাদের বেশিরভাগ জনের সঙ্গেই দেখা হয়নি, ভাইয়েরাই সবাই ছিল। দাদারা তো সবাই কাজে ব্যস্ত, সবাই বাইরে থাকে, কেউ কাজে গেছে, তার জন্য সকলের সঙ্গে দেখা পাইনি, কিন্তু ভাইদেরকে সবাইকে পেয়েছি, আর তোমাদের সঙ্গেও সেই জন্য শেয়ার করলাম। তোমরাও কিন্তু সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে। সবার সাথেই একটু আধটু ভিডিও করেছি, আর ক্যামেরাম্যান কে ছিল যেন, আমার মা। তো যাই হোক, যেটুকু ক্লিপ তুলে ধরতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমি আমার আরও একটা ভাইকে দেখাই, এই যে এটা আমার আরও একটা ভাই, ওর নাম হলো অনিক। তো মনটা খারাপ যেই দাদাদেরকে আমি ফোঁটা দিতে পারলাম না, আমার পিসির 3টে ছেলেকে দিতে পারিনি, আমার জেঠুর 2টো ছেলেকে দিতে পারিনি, এরকম কিছু কিছু আছে যাদেরকে দিতে পারলাম না, তাদের জন্য আমার মনটা কিন্তু খুবই খারাপ ছিল সেদিন। তো ভাই হোক বা দাদা হোক, সবার থেকেই কিন্তু কিছু না কিছু গিফট পেয়েছি আমরা। দেখো তো বন্ধুরা, কোনোদিনও এই ফ্রেমটা দেখেছো কি না? দেখোনি তাই না? আমার বাপিকে কিন্তু আমার একটা পিসি ফোঁটা দিতে এসেছিল। ভাবলাম শুধু আমার কেন, আমার বাপিদের কাকাদেরও ফোঁটার ভিডিওগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমার মেজো কাকা, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, অবশ্যই জানিও কেমন লাগছে ভিডিওটা। এদিকে বাপি আর কাকাদের ফোঁটা দেখতে দেখতে দেখি এদিকে আমার দিদি চলে এসেছে, বড় পিসির মেয়ে, ভাইকে ফোঁটা দিতে। তো এই যে আমার এটা হচ্ছে বড় পিসির বড় মেয়ে, আমাদের কিন্তু সবার দিদি হয়।
তোমাদেরকে তো আমার ভাইয়ের নামটাই বলা হয়নি। আমার ভাইয়ের নাম হলো প্রীতম, আর আমার দিদির নাম হলো পিঙ্কি, আর বোন যাকে তোমরা প্রথমেই দেখলে ওর নাম হলো রূপা। এই দেখো আরো 3টে ভাই। এটা হচ্ছে যাকে আমি এখন আশীর্বাদ করছি, ওর নাম হচ্ছে রিতেশ। তারপরে যে বসে আছে ওর নাম হলো রিতম, আর তারপরে যে বসে আছে ওর নাম হলো আয়ুষ। আর আয়ুষ দেখো কি ধ্যান দিয়ে দেখছে আমি ওকে ফোঁটা দিচ্ছি। আয়ুষকে তোমরা একবার দেখো, প্রথমে গালে হাত দিয়ে তারপর কোমরে হাত দিয়ে, মনে মনে ভাবছে আমারটা কখন আসবে। তো আমার ভিডিওটা এডিট করতে গিয়ে এরকমই একটা কিছু মনে হলো, আর হাসিও লাগলো। তো জানো তো রিতেশ ভাই আর আয়ুষ ভাই দুজনেই কিন্তু ফোঁটা পায়নি, তার কারণ ওদের হচ্ছে বৃহস্পতিবার দিন জন্মবার। তো যাদের জন্মবার হয় সেই দিনে কিন্তু তাদেরকে ফোঁটা দিতে নেই। দইয়ের ফোঁটা হলে দিতে হয়, বাট আমার কাছে দই ছিল না, তার জন্য ওদেরকে ফোঁটা দিতে পারলাম না। আর এবার দেখো ওদের নমস্কার করবার ধুমটা, যেন একেবারেই সব আশীর্বাদ একবারে নিয়ে নেবে। দেখো তোমরা, তোমাদের সঙ্গে আমি আরো একটা নতুন মানুষের পরিচয় করাই। এখন যাকে ফোঁটা দিতে দেখছো সেটা হলো আমার নিজের ছোট পিসি, আমার বাপিকে ফোঁটা দিচ্ছে। আর এ পাশে যে বসে আছে তোমাদেরকে তো আগেই বললাম, ওটা আমার মেজো কাকা। কিন্তু পিসি এটা যে কি করছিল এটা কিন্তু আমি বুঝতে পারলাম না। হাঁটুতে 2টো হাতুটে ফুল দিল, এটা কি কনসেপ্টে দিল আমার মাথাতে ঢুকলো না। আর জিজ্ঞাসা করব বলে জিজ্ঞাসাও করা হয়নি। আমার বাপিও হাসছিল, আমিও হাসছিলাম, মানে আমরা সবাই হাসছিলাম এই বিষয়টা নিয়ে খুব। এখন ফোঁটা দিচ্ছে আমার পিসি আমার মেজো কাকাকে। আর তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু আমি বড় পিসির বাড়ি যাব, সেটাও কিন্তু তোমরা এই ভিডিও শেষেতে গিয়ে দেখতে পাবে। আমার দাদা আমাকে আনতে এসেছিল যে আজকের দিনে চল আমার বাড়িতে তোর খাওয়া দাওয়া। তো সেখানে গিয়েই কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা আমি করেছিলাম, আর দাদাই এখন ভিডিওটা করে দিচ্ছে। দাদার সঙ্গে আমি কিছুক্ষণ পরে কিন্তু চলে যাব পিসির বাড়িতে। আর দাদা যেহেতু আমাকে নিয়ে চলে যাবে, তাই বোন দাদাকে ফোঁটাটা এখানেই দিয়ে দেবে, আর আমি গিয়ে পিসির বাড়িতেই দেব। তো তোমাদেরকে সেটাও শেয়ার করি, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদেরকে যে বলছিলাম না তন্ময় দাদার কথা, আমার বড় পিসির ছেলে, তো এইটাই আমার বড় পিসির ছেলে। আর আমার বোন বলছে যা দিদি ভুলে গেলাম ছড়াটা। আমরা তো হাসছি ওই কথাটা শুনে, ওর যে তুই ফোঁটা দিতে গিয়ে ফোঁটার ছড়াই ভুলে গেলি। আর আমার দাদাকে দেখো, মিষ্টিটা খাবার পরেই ভাবছে এবার নমস্কার করবে, তারপর দেখছে না না এখনো তো শেষ হয়নি, এখনো তো জল খাওয়া বাকি আছে। তো তারপরে আবার পাটাকে জড়ো করলো। এবার যাচ্ছি আমি পিসির বাড়ি দাদার সাথে। আমি দাদার গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের সঙ্গে কিন্তু আমার বোনঝিও যাবে, মানে পিঙ্কি দিদির মেয়ে। তো যেতে যেতে এখানে একটা ঠাকুর দেখতে পাই, কালী ঠাকুর। আর দেখো রাস্তার ভিউটা কি ভালো লাগছে। পিসির বাড়িতে গিয়ে আমি প্রথমেই দাদাকে ফোঁটাটা দিয়ে দিই। দাদারে আমাকে ভালো করে আশীর্বাদ কর। তো বন্ধুরা আমার চারিদিকে ফোঁটা দেওয়া হয়ে গেছে সব দাদাদের ভাইদের। আমি এখন আছি আমার বড় পিসিদের বাড়িতে। তো এটা হচ্ছে আমার বড় পিসিদের বাড়ি, এই টোটালটাই। তো দিদিরা সব কেউ লাইভে আসতে চায় না, মানে
ব্লগে আসতে চায় না, তো তোমাদেরকে ঘরটা একটু দেখাই। চলো, এটা হচ্ছে ঢোকার রাস্তা, হচ্ছে বাড়ি। এই যেটা হচ্ছে আমার পিসির বাড়ি, এটাও সবটাই। সামনে এখানে কল আছে, আর এটা হচ্ছে ঘর। এই যে এটা আগে ঘর ছিল, আর এখানেও পিসি রান্না করে, মাটির উনান আছে এখানে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। মাটির উনুনটা এই দেখো, এখানে পিসি রান্না করে, এখানে মাটির উনুন আছে। আর এখানে দেখো গাছ বসিয়েছে, এই তো এইখানটা পুরোটাই। এই দেখো এগুলো হচ্ছে তাল, জানো তোমরা? তাল থেকে এগুলো হয়, এগুলোর ভিতরে আবার শ্বাস আছে, এগুলো হচ্ছে তাল করম। এই দেখো কত কিছু গাছ। আর এই যে আমি এবেলাটা এখানেই থাকবো, আর ওবেলা বাড়ি যাবো আবার, মানে বাপের বাড়িতে। পনির কাটার তোড়জোড় হচ্ছে, আর ওখানে আমার দিদি করছে রান্না। এই যে আমার দিদি ঘর। আর পিসিদের এটা দেখো নতুন ঠাকুর ঘর, মানে এটা পুরোটাই নতুন ঘর, কি সুন্দর দেখাচ্ছে না? তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলও হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি, বাড়ি চলে যাব। তো এখনো রোদ আছে, রোদ যায়নি এখন। টাটা সবাইকে। ভাইফোঁটার দিন সন্ধেবেলায় কিন্তু আমি বাড়ি চলে আসি, কারণ আমার শাশুড়ি মা পড়ে গিয়েছিল, শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। তো মনটা খুবই খারাপ লাগছিল। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। জানি ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, কিন্তু এটা যদি পার্টে পার্টে শেয়ার করতাম হয়তো অতটা ভালো লাগতো না। টাটা, সবাই ভালো থেকো, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।